আমাদের বিরোধী দল 11 দলীয় জোটের নেতা, বিশেষ করে জামায়াতে ইসলামী বাংলাদেশ, তারা গতকালকেও বক্তৃতায় বলেছেন শরিয়া আইন কায়েম করবেন। অথচ গত 14ই জানুয়ারি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যখন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল, সেখানে স্পষ্টভাবেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আজকের বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না, দেশের প্রচলিত সংবিধান আইন অনুযায়ী তারা ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না। উপস্থিত গণমাধ্যমে যারা এখানে আছেন, আমি তাদের মাধ্যমে জানতে চাই কোনটি তাদের অবস্থান। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। আমার কোনো মন্তব্য নাই, আমি শুধু এই প্রশ্নটা রেখে দিলাম। তবে এটা খুব পরিষ্কার একটা শুভ লক্ষণ। আমরা লক্ষ্য করেছি যে এবারের নির্বাচনে 2 জন অমুসলিম সম্প্রদায়কে তারা মনোনয়ন দিয়েছেন। আমরা জামায়াতে ইসলামের জন্মের লগ্ন থেকেই আমরা খেয়াল করেছি যে তারা ধীরে ধীরে অনেক পরিবর্তন এনেছেন। জন্মলগ্নে মওদুদী সাহেব যেটা বলেছিলেন, ইসলামী সংবিধান তৈরি করতে হবে, এবং যে কারণে পাকিস্তান জন্মেরও তারা বিরোধিতা করেছিলেন। মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের এই সংগ্রামকে তারা একটা প্রকৃত আদর্শ ভিত্তিক আন্দোলন মনে করেন নাই বলেই পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিলেন। পাকিস্তান জন্মের পরে মেনে নিয়েছিলেন। পরবর্তীকালে আবার পাকিস্তানের রাষ্ট্র কাঠামোতে কাদিয়ানীদের সঙ্গে আবার বিরোধ এবং কাদিয়ানীদের হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ড তদন্ত এবং বিচার করার জন্য তৎকালীন সময়কার বিচারপতি মুনিরের নেতৃত্বে মুনির কমিশন গঠন করা হয়েছিল, এবং সেই কমিশন অপরাধী হিসাবে জামায়াতে ইসলামের তৎকালীন নেতা আবুল আলা মওদুদী সাহেবকে চিহ্নিত করেছেন এবং তাকে ফাঁসির সুপারিশ করেছিল। পরবর্তীকালে ফাঁসির আদেশ কমিয়ে তাকে কারাবন্দী থাকতে হয়েছে বছর 2 মতো। আমরা খেয়াল করেছি 2012-তে রাজনৈতিক দলের নিবন্ধন বজায় রাখার জন্য তারা আরো বেশ কিছু পরিবর্তন এনেছেন। তাদের গঠনতন্ত্রে ছিল যে আল্লাহর আইন কায়েম করতে হবে, আল্লাহর শাসন কায়েম করতে হবে, সার্বভৌমত্ব, ইসলামী শাসন ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে তারা পরিবর্তন নিয়ে আসছেন। আমাদের সাংবিধানিক যে সমস্ত শব্দগুলি আছে সেভাবে তারা এটাকে রিপ্লেস করেছেন। আমরা সাধুবাদ জানাই যে এভাবে জন্মলগ্নের যে অবস্থান, সেখান থেকে যে ধীরে ধীরে পরিবর্তন হতে গত জানুয়ারি মাসের যে শরিয়া আইন বাতিল করে প্রচলিত আইন অনুযায়ী যে তারা রাজনীতি করার প্রতিশ্রুতি আমরা দেখেছিলাম পত্রিকায়, সেজন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু পার্লামেন্টের এই বক্তৃতার পরে এখন নতুন করে যেহেতু প্রশ্ন আসছে, আমি গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানটা কি। আমি আবারও বলছি, আমার কিন্তু কোনো মন্তব্য নাই।